প্রতিটা মেয়েরই স্বপ্ন তার একটা সুন্দর ঘর হবে, আর সেই ঘরটাকে সে তার মনের মতো করে সাজাবে গোছাবে। দিন শেষে একটা শান্তির জায়গা হচ্ছে একটা মেয়ের ঘর, যেখানে সে তার সবকিছু নিজের মতো করে রাখতে পারে। মনের আবেগ অনুভূতি সবকিছুই কিন্তু এই চার দেওয়ালের ভেতরেই থাকে একটা মেয়ে মানুষের। দিনের পর দিন ভালো লাগা খারাপ লাগা সবকিছু মিলিয়ে কিন্তু এই ঘরের মধ্যেই পার করতে হয়। মেয়েদের জীবনটা ছেলে মানুষের থেকে একটু আলাদা। ছেলেদের মতো মেয়েরা কিন্তু প্রতিনিয়ত বাইরে থাকে না বা বাইরে কাজ করা লাগে না সব মেয়ের ক্ষেত্রে। তাই মেয়েরা সবসময় নিজের ঘরটাকে পরিপাটি করে রাখে, যেন সেই ঘরের মধ্যে থেকেই যেন একটা শান্তি অনুভব হয়। যখনই যেটাই মন চায় না কেন, এইটা করলে হয়তো আমার ঘরটা দেখতে সুন্দর লাগবে, আমার শান্তি লাগবে, মেয়েরা কিন্তু সাথে সাথে ওইটা করে ফেলে। ঠিক তেমনই আমার শান্তির জায়গা হচ্ছে আমার ঘর। দিন শেষে আমার এই ঘরটা খুবই আপন, খুবই ভালোবাসার, খুবই যত্ন। এমনিতেই কিন্তু আমি আমার ঘর বাড়ি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আর একটা ঘরের সৌন্দর্যই হচ্ছে আপনার বিছানার চাদর। সেই চাদরটা যদি সুন্দর হয়, নিজের মনের মতো হয়, তাহলে মনে হয় ঘরটা আরো বেশি ফুটে ওঠে। আমার এই শখের ঘরটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য 3টা চাদর নিয়েছি। এক একটার থেকে অনেক বেশি সুন্দর। যেটাই বিছানায় পারছি না কেন অনেক বেশি সুন্দর লাগছে। সাদা কালার বিছানার চাদরে যেন একটা অন্যরকম সুন্দর। যদিও মানুষ অনেক বেশি ভয় করে সাদা চাদর বিছানায় ফেলে রাখতে, এই বুঝি দাগ হয়ে যাবে, এই বুঝি কিছু পড়ে যাবে। তবে কেন জানি বিছানার চাদর আমার সাদাই অনেক বেশি ভালো লাগে। আমার বাবুটা ছোট ছিল দেখে অনেক বছর সাদা চাদর একদমই বিছানার জন্য নিয়েছিলাম না। তবে এখন যেহেতু বাবু বড় হয়ে গেছে, তাই সাহস করে কিন্তু আবারও সাদা চাদর একটা নিয়েছি। আমার ঘরের এই পিঙ্ক কালার বেডশিটটা আপনাদের ভাই এত বেশি পছন্দ করেছে। আমি ভাবলাম তারও তো একটা পছন্দ থাকতে পারে, যেহেতু দুইজন এক ঘরেই থাকি, তারও পছন্দের কিন্তু খেয়াল রাখতে হবে। দুইজন মিলেই কিন্তু নিজেদের পছন্দের মতো বেডশিট নিয়ে নিয়েছি। আমার বিছানায় পাড়া এই বেডশিট গুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই অর্ডার করে ফেলবেন নিজাম বুটিক থেকে। ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। সুন্দর সুন্দর বেডশিটের দাম শুনে আপনারাই অবাক হয়ে যাবেন, এত কম দামে কিভাবে এত সুন্দর সুন্দর বেডশিট দিচ্ছে। আপুর পেজে যে মেসেজে যদি চাদর দেখতে চান, আরো অনেক সুন্দর চাদর আপনারা দেখতে পাবেন। শুধু কষ্ট করে একটু মেসেজ দিয়ে রাখবেন। সামনে যেহেতু ঈদের আগে কিন্তু এইভাবে টুকটাক করে কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি। নিজেরা যেহেতু নতুন জামা কাপড় পরবো, ঘরটাকেও তো নতুন করে সাজাতে হবে। তাই আমার ঘরের জন্য সুন্দর সুন্দর বেডশিট নিয়ে নিয়েছি। আর বেডশিট আমার খুবই বেশি পছন্দ, নতুন হলে তো কোনো কথাই নেই। বেডশিট একটা এমন জিনিস, ঘরে একটু পরিবর্তন করলে ঘরটাকে নতুন লাগে। জানি না কার কতটুকু নতুন বেডশিট পারলে কেমন লাগে, তবে আমার তো প্রতিদিনই মনে হয় যে ঈদের মতো লাগে নতুন বেডশিট পারলে। আমার পছন্দ করা বেডশিট গুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, শেষে কিন্তু আমি বেডশিটের কিছু ছবিও দিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে। ভালো লাগলে অর্ডার করে ফেলবেন, না হলে সরাসরি আপু শোরুমে চলে যাবেন। উপর সহ 3 নম্বর সেক্টর 110 নম্বর বাড়ি। নিজের পছন্দ মতো নিতে পারবেন। আজকের ভিডিও আর বড় করছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।